হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা নতুন শুভবর্ষ অবশ্যই সুন্দরভাবে পালন করেছেন এবং অত্যন্ত আনন্দের সহিত আপনাদের জীবনযাপন করেছেন। তো আমি চিন্তা করলাম, তো নতুন বছরে কমসে কম প্রথম দিন আমরা কৃষ্ণ লীলা একটু শ্রবণ করি, কেননা আমাদের সব কিছুর মূল লক্ষ্য হচ্ছেন কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিজ্ঞ ব্রহ্মা স্বয়ং সৃষ্টির প্রথম যে তিনি বলছেন কে? ভগবান কৃষ্ণ। তাই অত্যন্ত আজকে আনন্দদায়ক মধুর লীলা, কি বলুন তো? রাধা কৃষ্ণের বিবাহ লীলা। তা আমরা আসুন বছরের প্রথম দিন আমরা সবাই রাধা রানী এবং ভগবান কৃষ্ণচন্দ্রের বিবাহ লীলা শ্রবণ করে আনন্দে যেন সারা লাইফ, শুধু এই 25 কেন, সারা যতদিন আমরা এই জগতে থাকবো ভগবানের কৃপায় এরকম যেন ভগবানের নিত্য লীলা আনন্দ শ্রবণ করতে করতে ভগবানের কাছে ফিরে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে লীলাটা বলবো, দেখুন ভগবানের বিবাহ লীলা বিভিন্ন কল্পে বিভিন্নভাবে হয়েছে, বিভিন্ন শাস্ত্রে আচার্যরা বর্ণনা করা আছে। তো তার মধ্যে একটি কল্পের লীলা হয়েছে, যে লীলাটা আমি আজকে বলবো। হয়তো অনেকের প্রশ্ন আসবে, প্রভু এই লীলাটা আমি বললেন, আরও তো অনেক লীলা হয়েছে। হ্যাঁ, যেমন দেখেন না, এখানে বৃষ্টি হচ্ছে, অন্য জায়গায় বৃষ্টি হয় না, অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হয় না, অথচ একই কি বলবো একই ভারতবর্ষের মধ্যে। এরকম ভগবানের এরকম বিভিন্ন কল্প আছে। তো এক একটা কল্পে ভগবান এক রকম লীলা করেন। তো সেই লীলায় আজকে আমি একটা লীলার কল্পের মধ্যে লীলা বলবো, যে রাধা কৃষ্ণের বিবাহ লীলা। মন দিয়ে শ্রবণ করবেন। এমনকি ব্রহ্মারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কবে আমি এই রাধা কৃষ্ণের বিবাহ লীলা দর্শন করব, নিজের হাতে কি ব্রাহ্মণ হয়ে তাদের বিবাহ বিবাহ দেবো। তেনারও খুব ইচ্ছা ছিল। তো ভগবান সবার ইচ্ছা পূরণ করেন, কিন্তু একটু আমাদের ধৈর্য ধরতে হয় বা অনেক সময় পরীক্ষা দিতে হয়। তো আসুন আমরা সেই বিবাহ লীলা শ্রবণ করি এবং আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এই ভাগবত কথা শ্রবণ করছেন বলে আমারও উৎসাহ পাচ্ছি, বা আপনাদের কৃপা পাচ্ছি বলে তাই আমি উৎসাহ পাচ্ছি। তো আপনারা এরকম আমাকে কৃপা করবেন যাতে আমি সবসময় কৃষ্ণ চেতনার মাধ্যম দিয়ে এই ভগবানের কথা আপনাদের কাছে উপস্থাপন করে আপনাদের সবাইকে নিয়ে জানে আমরা সবাই গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। আসুন কেমন? নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো ভগবানের লীলা বিবাহ লীলা হয়েছিল খুব সুন্দর কুঞ্জ। সেটা ছিল চিন্ময় জগৎ, আপনারা জানেন এটা জড় জগৎ। তাই আমরা কিছুটা আপনাদের পেছনে ন্যাচারাল একদম গোলাপ বাগানের আপনাদের সেই কুঞ্জ অল্প আপনাদের কাছে কিঞ্চিত মাত্র আনতে পেরেছি। কেমন? এটা কোনো আর্টিফিশিয়াল না, একদম ন্যাচারাল, যেটা স্বয়ং কি বলবো এই জড় জগতে যে বৃক্ষরূপে গোলাপ বৃক্ষ আছে সেটা আপনারা দেখছেন। তো আসুন আজকে আমরা লীলা শ্রবণ করি। তো ভগবান কৃষ্ণচন্দ্র যখন খুব বাল্যরূপে ছিলেন, তিনি গোচারণ করতেন, আপনারা জানেন। তেনার একটাই কাজ কি? গোপাল নাম দিয়েছে এই জন্য, তিনি গোচারণ করেন বলে, গোয়ালার ছেলে। এই জন্য তিনি বলেন, রাধানকে মাঝে মাঝে আর কি করে বলেন মজা করার জন্য, দেখো আমি গোপাল, আমার নাম বাবা দিয়েছে, আর আমি গোয়ালা, শুধু গোচারণ করে, আমার কোনো ইনকাম নেই, তুমি কেন আমাকে বিবাহ করতে চাচ্ছ, অনেক এরকম বলেছেন। তো একদিন কি হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র যখন বাল্যরূপে ছিলেন তখন তিনি গোচারণ করছেন। গোচারণ করতে করতে তো হঠাৎ কী হয়েছে, খুব আমাদের যেমন অনেক সময় হয় না, হঠাৎ কিছু নেই, খুব অন্ধকার, ঝড় বৃষ্টি এসে যায় না, তো অন্ধকার হয়ে গেছে আর ঝড় খুব হচ্ছে। আর তখন কৃষ্ণ কী হয়েছে, এটা তো লীলা করছে না, তেনার লীলা, এই বিবাহ লীলা করেছেন তিনি, এগুলো লীলা করছেন। এরকম ভাবেন না ভগবানের আবার কেন ভয় হলো, ভগবান তো আত্মারাম, তিনি তো সব কিছুর মালিক, তার তো কারো ভয় লাগার কথা না, তিনি আবার ভয় করছেন না। তিনি এই লীলাটা আমাদের মতো জীব, বদ্ধজীবকে সেই লীলা শ্রবণ করার মাধ্যমে যাতে আমরা কৃষ্ণ চেতনা থাকি, তার জন্য তিনি এই লীলাটা করেছেন। তো হঠাৎ যখন অন্ধকার ঝড় দিচ্ছে না, তখন তিনি তাকাচ্ছে, কেউ অন্ধকার, কাকও দেখতে পাচ্ছে না, তখন চিৎকার করছে, পিতা 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 কোথায় কোথায়, আমার ভয় লাগছে, আমি কাকও দেখতে পাচ্ছি না, অন্ধকার, এরকম চিৎকার করছে।
তখন নন্দ মহারাজ সেই দিন কী হয়েছিল, ওনার সাথে গোচারণে গিয়েছিল, যেহেতু বাচ্চা ছেলে গোচারণে যাবে, আর যদি কিছু হয়ে যায় সেটা পিতার সাথে এসছে। তো পিতা ভাবছে যে এখানে গোচারণ করছে, আমি একটু সাইডে যে বসছে, তিনিও গোচারণ করছেন। তো হঠাৎ যখন অন্ধকারে গেছে তখন দেখছি আমার লালা চিৎকার করে যাচ্ছে, পিতা পিতা কোথায় কোথায়, এরকম চিৎকার করছে। তখন নন্দ মহারাজ ছুটে ছুটে এসে বলছে, লালা লালা, কোলে ধরেছে। কী হলো তোমার, কী হলো কী হলো, তুমি চিৎকার করছো কেন? না পিতা, আমার খুব ভয় লাগছে, ভয় লাগছে, অন্ধকার ঝড় দিচ্ছে, আমার খুব ভয় লাগছে, আমি আর ভাল লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চলো, ভয় লাগছে, এরকম করছে। তখন নন্দ মহারাজ বলছে, আরে এখন অনেক আমরা কি গোমাতাকে গোচারণ করতে এসছে, এখন আমি যদি লালাকে নিই তাহলে এই গোমাতাগুলো কী করে বাড়ি ফিরে যাবে। তিনি চিন্তা করছেন কী করা যায় কী করা যায়। তো তাকাচ্ছে, তাকাতে দেখছে আরে রাধারানী আছে। বলছে, রাধে তুমি তো আমার কন্যার মতো, দেখো না আজকে কি হয়েছে, আমার লালা এত ভয় পাচ্ছে, তিনি খুব ভয়ে কান্না করছে, আর পিতা পিতা বলে চিৎকার করছে। তো আমি তো একে ছেড়ে যেতে পারছি না, এদিকে আমার অনেক গোমাতারা আছে এদিক ওদিক ছড়িয়ে আছে, তাদের তো নিয়ে যেতে হবে না ঘরে, তুমি এক কাজ করো না, আমার লালাকে নিয়ে যাও। বলছে ঠিক আছে, আপনি যখন বলছেন দেন। তো কৃষ্ণ তো খুব খুশি রাধারানীকে পেয়েছে, রাধারানী যখন নিয়ে যাচ্ছে তখন বলছে কিছুটা যাওয়ার পরে, তো তখন কৃষ্ণ বুদ্ধি করে বলছে, আরে আমার না খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে রাধে, আমার হাতটা শক্ত করে ধরো, আমার ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে, এরকম বলছে আর কান্নার মতো করছে। তখন রাধা বলছে, তোমার ভয় কিসে, তুমি তো আত্মারাম, তুমি সব কিছু দিস, সর্বদিক মানে কি বলো সর্বকারণের কারণ, তোমার ভয় না, না আমার খুব ভয় লাগছে রাধে, তুমি আমার হাতটা শক্ত করে ধরো। আর যখনই শক্ত করে ধরেছে খুব হাতটা দুজনে, তখন কি হয়েছে, সম্পূর্ণ অন্ধকার দূর হয়ে সম্পূর্ণ সুন্দর একদম বাতাবরণ, সুন্দর সুগন্ধ, পুরো চারিদিকে কুঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর মানে সমস্ত দেবতারা পুষ্প মানে কি বলবো পুষ্প ছড়াচ্ছেন, আর সবাই দেখে একদম মুগ্ধ হয়ে গেছে। তখন এবার সখীরা বলছেন যে আপনারা বিবাহ করতে হবে, আমরা বিবাহ দেখতে চাই, আপনাদের হাতে হাত হয়েছে মানে আপনাদের বিবাহ হয়ে গেছে, এখন আমরা চাই আপনাদের দুজনকে খুব সুন্দর করে এই কুঞ্জ সাজিয়ে এবং আপনাদের বস্ত্র অলঙ্কার দিয়ে আপনাদের বিবাহ দিতে চাই, যেহেতু আপনারা হাতে হাতে গেছো, হাতে হাত রেখেছে, এবং মানে কি বলবো এটা হচ্ছে বিয়ের লক্ষণ। তখন সখীরা সবাই জোর করছে, ললিতা বিশাখারা সবাই জোর করছে, মানে কি করা যাবে, যে ঠিক আছে তাহলে বিবাহ করার জন্য ব্রাহ্মণ করতে হবে। স্বয়ং ব্রহ্মাজি উপস্থিত, বলছে আমি বিবাহ দেবো, আমি বিবাহ দেবো, আমার অনেক দিন ধরে হে আরাধ্য দেব, আমার বহু দিন ধরে তপস্যা করছিলাম, কবে আমি আপনাদের বিবাহে ব্রাহ্মণ হব। আর ললিতা বিশাখা কি একটু চালাক ছিল না, কেন তুমি বিবাহ দেবে, আমরা দেবো, তোমাকে তো এখন বিবাহ দিতে হলে অনেক দক্ষিণা দিতে হবে, তোমার এই দাবি সেই দাবি লাগবে, না না আমার ব্রাহ্মণ লাগবে না। কৃষ্ণকে বলছে ললিতা বিশাখা, বলছে দেখো আমার কোনো কিছু লাগবে না, কিন্তু দয়া করে আমাকে বিবাহের জন্য ব্রাহ্মণ হিসাবে সেবার করার সুযোগটা দেন। যে দেখুন কিন্তু দান দক্ষিণা নেবে না তো, বলছে না। তখন ভগবান কৃষ্ণচন্দ্রের সাথে রাধারানী সুন্দরভাবে সেই ভান্ডির বান আপনারা গেলে এখনও দেখতে পাবেন, সেই স্বয়ং ব্রহ্মাজি তাদের বিবাহ দিচ্ছেন, আর সমস্ত দেবতারা পুষ্প ছড়াচ্ছেন, আর সুন্দর পাখিরা কুঞ্জ মানে সুন্দরভাবে গীত গাইছেন, এত সুন্দর পরিবেশ। আর তাদের দুজনকে পীতবর্ষণ খুব সুন্দরভাবে কৃষ্ণকে সাজিয়েছেন, আর রাধারানীকে নীল বর্ষণ খুব সুন্দরভাবে সাজিয়েছে অলঙ্কার দিয়ে, এত সুন্দর লাগছে যে সবাই মুগ্ধ হয়ে গেছে, আজকে আমার পরম প্রভুর বিবাহ হচ্ছে, কত আনন্দ, কত তারা খুব আনন্দ করছে। করার পর ব্রহ্মাজি খুব সুন্দরভাবে বিবাহ দিয়ে তেনাকে বলছেন, হে প্রভু, আমার বহু দিনের ইচ্ছা ছিল, বহু দিন ধরে আমি প্রার্থনা করেছিলাম, আজকে আমার জীবন ধন্য হলো আপনার এই সেবা করার জন্য। তো এইভাবে সুন্দরভাবে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে এবার ললিতা তো একটু মজা করে না, এদিকে বিবাহের পরে ললিতা কি করেছে, সে রাধারানীর একটা কি বলবো বৃক্ষ মতো বানিয়ে সেখানে কি করেছেন, খুব সুন্দর কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। ঢেকে দিয়ে এবার ললিতা বলছে, দেখুন এটা আমাদের হচ্ছে পৌর্ণমাসী, এনাকে প্রণাম করতে হয় বিবাহের পরে, আর এখানে তুমি যে প্রণাম করো। তো ওখানে যখন প্রণাম করতে গেছে বলছে মুখ দেখা, মুখ ঢুকে দেখছে স্বয়ং রাধারানী। আর রাধারানীর কী ছিল, সেই চরণ ছিল। তখন কৃষ্ণ খুব লজ্জা পেয়ে গেছে। তো তখন লজ্জা পেয়ে যেতে তখন কি বলবে দেখেছো, তখন ললিতা বিশাখা বললেন, দেখো তোমাকে আমি কীরকমভাবে ঠকালাম, দেখেছো এরকম করে ঠকালাম। তখন কৃষ্ণ খুব লজ্জিত পেয়ে গেছেন। তো এভাবে যখন ওনাদের রাধাকৃষ্ণ বিবাহ লীলা সমর্পণ হলো, তখন এবার কি করলো, এবার সঙ্গে সঙ্গে তারা আবার গৃহে ফিরে গেলেন। ফিরে যেয়ে বলছেন,
মা মা জানো আজকে আমি গোচারণ করতে গেছিলাম, হঠাৎ কি হয়েছে, খুব অন্ধকার ঝড় বইছে। আর তখন কি হয়েছে, আমার এত ভয় লাগছে, এত ভয় লাগছে, আমি পিতাকে জড়িয়ে ধরে বলছি, পিতা পিতা আমার খুব ভয় লাগছে, আমাকে এখনই বাড়ি নিয়ে চলো। তখন পিতা দেখছেন, আরে আমি যদি একে এখন বাড়ি নিয়ে যাই, তাহলে এই যে এত গোমাতা এসেছে, নবলক্ষ গোমাতা, তো এদের কীভাবে আমি রক্ষা করব, এরা কিভাবে ঘর ফিরে যাবে। তখন জানো এই রাধে রানী ইনি আমাকে সেই সাহস জগিয়েছে, আর ইনি আমাকে হাত ধরে ধরে আমার বাড়ি পৌঁছে দিয়েছে। তাই রাধারানীর কাছে আমরা কতটা কৃতজ্ঞ মা বলো, নাহলে আজকে তোমার লালা কত কষ্ট পেত। তো এইভাবে যখন সে লালা মা যশোদাকে বলছেন, মা যশোদা সে রাধারানীকে খুব জড়িয়ে ধরে মুখে ধরে বলছে, রাধে সত্যি তুমি আমার লালাকে উপকার করছে, নাহলে লালার যে কী কষ্ট হতো, সত্যি রাধে তোমার কাছে আমি অত্যন্ত নেনি। তিনি খুব সুন্দরভাবে তাকে রাধারানীকে আলিঙ্গন করে এবং তাকে আনন্দ প্রদান করছেন, এবং যে তোমার জন্য আজকে আমি লালাকে ফিরে পেলাম, নাহলে এই জঙ্গলের মধ্যে কত না তার কষ্ট, তো কোথায় হারিয়ে যেত আমি খুঁজে পেতাম না। তো এইভাবে রাধারানী সে মা যশোদার কাছে কৃপা নিয়ে, তেনার কাছে ভালোবাসা নিয়ে রাধারানী বললেন, তাহলে মা এবার আমি আসি, বাড়ি ফিরে যাই। যে ঠিক আছে আসো। রাধারানী তেনার ঘরে ফিরে গেল, আর কৃষ্ণ তেনার মায়ের কাছে ফিরে আসলো। তো এই হচ্ছে ভগবানের রাধা কৃষ্ণের বিবাহ লীলা। আপনারা যদি ভান্ডিরবান যাবেন, এখনও সেই বটবৃক্ষ যেখানে হয়ে ভগবানের বিবাহ লীলা হয়েছিল, সেই জায়গা আপনারা দর্শন করতে পারবেন। সেই ভগবানের বিগ্রহ, ব্রহ্মাজির বিগ্রহ অবশ্যই আমরা দর্শন করবেন যখন যদি কখনো বৃন্দাবনে যান। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি লীলাটা ভালো লাগে অবশ্যই সবাইকে পাঠাবেন, কেননা অনেক সময় অনেকে জানে না। আর এইটা কিন্তু একদম বাল্য অবস্থায় এনাদের বিবাহ লীলা হয়েছিল, অত্যন্ত সুন্দর লীলা। সবাই যখন শুনবে তখন রাধা কৃষ্ণের প্রতি খুব তারা মোহিত হয়ে যাবে। কেমন? হরে কৃষ্ণ।